মানুষ এখন খুবই বিজ্ঞান বিশ্বাসী। ভূতের তন্ত্র সাধনা থেকে অনেক দূরে চলে গেছে মানুষ। মানে তুই কি বলতে চাইছিস? ভূত বললে এখনো কিছু হয়? হ্যাঁ হয় বই কি, আমার দাদু বলতো। আবার সেই দাদুর কথা? তোর দাদুর কথা আর বলিস না ভাই, প্লিজ। বোর হয়ে গেছি শুনতে শুনতে। নীলা তুই কিছু বল। ঠিক আছে থাক না এখন ওইসব কথা কি না বললেই নয়, এখন অনেক রাত হয়ে। হ্যালো। হ্যাঁ বল। বাড়ি পৌঁছে গেছিস তুই? হ্যাঁ পৌঁছে গেছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে, কেন বলতো? কেন? আমি এমনি জিজ্ঞাসা করতে পারি না? রাত অনেক হয়েছে তো তাই আর কি বললাম। ঠিক আছে রাখি, কাল কলেজে গিয়ে দেখা হচ্ছে। ওকে টাটা, গুড নাইট। হুম। কি রে বল, আমাকে ডাকলি কেন তুই আজকে? আর তোরা দুজন আজকে কলেজে গেলি না কেন? নীলা আর বেঁচে নেই রে। কি যাতা বলছিস তুই? ওটা সুইসাইড করেছে। কিন্তু কেন? ও তো ওরকম কোনো মেয়েই না, ও ভালো হাসি খুশি ছিল। কি এমন হলো যে ও রাত্রের মধ্যে সুইসাইড করলো? তাই তো বুঝতে পারছি না নীলা, আমার কি হলো যে সুইসাইড।
সবই তো শুনলাম, এখন আর ভাল লাগছে না। একটা কাজ কর বুঝলি, রাতের বেলা আমাদের বাড়িতে আয়। হ্যাঁ আয়, ওইখানে সব কথা হবো। হ্যাঁ ওদেরকেও নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তোরা একটু বস, আমি আসছি এক্ষুনি। তোদের সাথে একটা কথা ছিল। কি কথা? কি হচ্ছে এগুলো? আমি যদি জানতাম আমি এসব হচ্ছে তাহলে আমি আসতাম না। তুই কোথায় যাচ্ছিস এত রাতে? টাইমের খেয়াল আছে যে কটা বাজে? তোরা আমাকে একটু বিশ্বাস কর, তোরা থাক আমার কাছে একটু এখানে, আমি তোদের ভালোর জন্যই করছি এটা। কে এসছিস তোরা? শোন মায়া, তোর দাদু তো তোকে অনেক কথাই বলতো, কিন্তু আমার দাদু কি বলতো জানিস? যখন কাউকে মারবি তাকে খাইয়েই মারবি। কি যাতা বলছিল, আমি খাইয়ে মারার কথা বলতে গেছি। আসছে আসছে, প্ল্যানটা তো শুধু একটি বাহানো মাত্র, কারণ আজ যে তোরা মুক্তি পেতে চলেছিস। ভাই এরকম পরিস্থিতিতে এই ধরনের কথাবার্তা বলিস না। আরে না না, ইয়ার কি মারছি না। অর্ণবের উপকার করলাম, নীলার উপকার করলাম, আর তোরা তো আমার নিজের বন্ধু হোস, ওদের কিভাবে উপকার না করে থাকি বল? উপকার? কি উপকার করেছিস তুই? এত ভেবে লাভ নেই মায়া, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারেনি, আর আজ আমিও এসেছি। বুঝতে পেরেছি, আজ আমরা মারা যাব। তবে মারা যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যা, যে আমরা কি এমন ভুল করেছিলাম যে তুই আজকে আমাদের সাথে এমন করতে চলেছিস? এতদিন তোরা ভূত পেতে বিশ্বাস করতিস না, কিন্তু আজ যদি আমি তোদের আগের জন্মের কথা বলি, তোরা কি বিশ্বাস করবি? আমাদের আগের জন্মেই নিশ্চিত ছিল পরের জন্মের ভবিষ্যৎ। আর যেমনটা আমি বললাম, মৃত্যুকে আর ভবিষ্যৎকে কেউ বদলাতে পারে না, তাই আজকে তোদের মরতেই হবে। তাহলে তুই আজকে আমাদের মেরে ফেলবি? এই জন্মে মরতে হবে আমাদের, পরের জন্মে বাঁচার জন্য।